আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি বলবেন? আমি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন। আ গ্রিনফিল্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। গ্রিনফিল্ড হলো এইবার ফিফার যে ২ টা প্রজেক্ট এসেছে, ২ টা প্রজেক্টই গ্রিনফিল্ড পেয়েছে। সো ওই ২ টা ডেভেলপমেন্টের জন্য গ্রিনফিল্ডের হয়ে আমি কাজ করতেছি এখানে। এখন তো আমরা এখানে বাফুফের টার্ফে আছি। জি। তো এই টার্ফের যে কাজটা চলতেছে কতদিন লাগবে বা কি সুবিধা থাকতেছে এটার মধ্যে এবার? আ সুবিধাটা হলো এর আগে যেটা হয়েছিল টার্ফটা তো নষ্ট হয়ে গেছে। লং টার্ম আ ল লং রানে মোটামুটি অ্যারাউন্ড 14 ইয়ার্স ওইটা ইউজ হয়েছে। তো এইবার যেটা হচ্ছে নতুনত্ব হলো এই আমরা ফিলিংয়ে টার্ফের মধ্যে যে ইনফিল দেই, আগে ছিল স্যান্ড অ্যান্ড রাবার, এবার স্যান্ডটা বাদ যাচ্ছে, অনলি রাবার থাকছে। সো এইটা একটা নতুনত্ব। আর ড্রেনেজ সিস্টেমে আমরা একটু আপগ্রেডেশন করেছি। ড্রেনেজ আগে প্রপারলি পানি পাস হইতো না, যেমন সিটি কর্পোরেশন ড্রেনেজের সাথে এটা কানেকশন ছিল না, পাম্প আউট করা লাগতো। সো এইবার আমরা পাম্প আউটের সিস্টেম রাখি নাই, ডিরেক্ট কানেক্ট করে দিচ্ছি এবং নতুন করে আমরা আবার সাববেজ পাইপ করেছি এবং স্লোপটা কারেকশন করে সাববেজটাকে ডেভেলপ করেছি। আর এখানে পানি কয়টা পাইপ লাগানো হচ্ছে নতুন করে? 8 লাইনের পাইপ লাগানো হয়েছে এটাতে। 8টা লেন? 8টা লাইন, ইয়া, লাইনে কয়টা করে পাইপ? প্রতি 7 মিটার পর পর। একটা করে পাইপ। জি জি, পর্যাপ্ত। তো পর্যাপ্ত। তাহলে এবারে এটার মেয়াদ কতদিন থাকবে? আগেরটা তো ছিল। আসলে টার্ফের মেয়াদটা ডিপেন্ড করে ইউজেজের উপরে, আমরা কিভাবে ইউজ করছি। গণহারে ইউজ আমরা জানি। গণহারে ইউজ হয়, সো এটার ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারবো না। বাট আপনি তো জানেন ফিফা আমাদের প্রতিটা ম্যাটেরিয়াল ফিফা স্যাটিসফাইড হইলেই দেন হ্যাঁ। আমরা ইউজ করতে পারি। সো টার্ফটা ফিফা টেস্টেড, ইনফিল্ড রাবার ফিফা টেস্টেড, অ্যান্ড সাববেজ আপনি দেখেন এখন সাববেজ করার পরে ওনারা লেভেল অ্যান্ড ওয়াটার পারমিয়েবিলিটি টেস্ট, আন্ডুলেশন টেস্ট, সকল টেস্ট পাস করার পরে দেন আমরা টার্ফ প্লে করতে পারবো। সো ফিফা স্যাটিসফাইড না হলে আমরা কোনো কিছুই করতে পারি না, ফিফার টেস্টেডগুলো পাস করতে হয়। আরেকটা বিষয় যে স্যান্ড নাই, শুধু রাবার। এর বিশেষত্ব কি, মানে কি উপকারিতা প্লেয়াররা পাবে? আগে যে স্যান্ড ছিল অ্যাকচুয়ালি এগুলো তো ফিফা প্রতিটা সময় তাদের আপগ্রেড করে, এক এক সময় এক একটা আসে। সো ফিফার গাইডলাইন অনুযায়ী ওইভাবে এইবারটা ওরা দিয়েছে রাবার ইনফিল দিয়ে। সো এইটা আমরা কবে, তাহলে বাফুফের টার্ফটা কবে নাগাদ? আসলে আমরা একটু ফেয়ার ওয়েদার খুঁজতেছি। আমরা এই সাববেজ করতে গিয়ে আমরা রেনি সিজনের মধ্যে একটু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। জেনারেলি আমাদের 7 থেকে 10 দিন সময় লাগে এই টার্ফ ইনস্টলেশনে, সাববেজ হয়ে যাবার পরে। সো একটু ফেয়ার ওয়েদার পেলে। আঠা যে গ্লু দিয়ে রাবারটা বসানো, এই তো না, এটাই তো? না, টার্ফটা তো আসলে রোল হিসেবে আসে, 4 মিটার চড়া। তো পুরোটা মাঠের টার্ফটা লে করে জয়েন্টগুলো আমরা জয়েন্ট ট্যাপিং করে দেন হোয়াইট লাইনের জন্য কাটিং করে হোয়াইট লাইন পেস্টিং, এরপরে হলো ইনফিল দেই রাবারটা। এটা দেওয়ার পরে লেভেলিং হবার পরেই দেন ইউজ করতে পারে। সো এই টোটাল কাজটায় আমাদের 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। 7 থেকে 10 দিন যদি বৃষ্টি না হয়, 7 থেকে 10 দিন যদি বৃষ্টি না হয়। এখন তো বৃষ্টি মানে আসে যাচ্ছে, রাইট। তবে একটু বৃষ্টির ইয়েটা কমে গেছে, ফ্লোটা কমে আসছে। আমরা আশা করতেছি একটু কমবে, যদিও আগামী 3-4-5 দিন পর্যন্ত দেখাচ্ছে বৃষ্টি আছে। আমরা একটু দেখব, অ্যাটলিস্ট 24 আওয়ার্স আমাদেরকে, যখন আমরা জয়েন্ট ট্যাপিং করি তখন 24 আওয়ার্স টাইম দিতে হয় এটা ড্রাই হওয়ার জন্য, হার্ড হওয়ার জন্য। সো এই সময়ের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে একটু সমস্যা হয়ে যায়। সো কবে শুরু করছি কাজটা? আমরা আসলে 2টা টার্ফই অ্যাট এ টাইম শুরু করেছি, সেটা হলো ডিসেম্বরের 17 তারিখ থেকে। এটা তো এইটা গেল কমলাপুর। কমলাপুরের টার্ফের কি অবস্থা ওইটার? কমলাপুরও অলমোস্ট সাববেজ ওয়ার্ক অলমোস্ট ডান। মোটামুটি কমলাপুর এরিয়াটা তো বড়, এইটার প্রায় ডাবল বা তার থেকে একটু বেশি সময় লাগবে আমাদের এখানে। 7 থেকে 10 দিন লাগলো, এখানে মোটামুটি 20-25 দিন সময় লাগবে জেনারেলি। জি জি। আচ্ছা, ওইখানে নতুনত্ব কি থাকতেছে এর মধ্যে? নতুনত্ব বলতে ওইখানেও একই সিস্টেম। আগে সাববেজের 4টা মাত্র পাইপ ছিল, সাবসয়েল পাইপ, যেটা দিয়ে বৃষ্টির পানিটা পারফোরেটেড পাইপের মাধ্যমে চলে যাবে। তো আমরা যেটা টেস্ট করে পারমিয়েবিলিটি টেস্টের পরে দেখলাম যে না, এই পাইপ পর্যাপ্ত না। তখন আমরা ফিফাকে প্রপোজ করি যে এই অবস্থায় আছে,
যদি আমরা এই ওয়াটার লগ ঠেকাইতে হয়, সো দ্যাট আমাদেরকে এই ইয়েটা পারপোর্টেড ড্রেন বাড়াইতে হবে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। আমরা ইয়েটা দিয়েছি ওনাদেরকে, আমাদের অবজারভেশনটা দিয়েছি, পরে ফিফা আমাদেরকে অ্যাপ্রুভাল দিল, ওকে গো অ্যাহেড, দেন আমরা শুরু করেছি। 19টা করে, এক এক দিকে 19টা করে 38টা পাইপ দিয়েছি, যেখানে আগে 2টা করে 4টা ছিল। জি জি। আর কি যেন বললেন কি পাইপগুলোর পাইপটা আমরা ফিশবোন স্টাইল বলি আর কি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাঠের সেন্টার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে যায়, মাছের কাটার মতো যে ডিজাইনটা, ফিশবোন স্টাইল। আর ওখানে আপনাদের এটা করলেন বাইরে মানে যে ড্রেনেজ ব্যবস্থার সাথে কি সংযোগটা সেভাবে? জি, বাইরে যে খাল আছে খালের সাথে কানেকশন, আগে যদিও লক হয়েছিল, পুরো ড্রেনেজ মেনটেনেন্স প্রপারলি হয়তো বা হয়নি। তো আমরা দেখছি যে ওইখানে স্লারি জমে ড্রেনের হাইটটা কমে গেছে, সো ওইটা তো একটা ব্যারিয়ার পানি যাওয়ার জন্য, ওইটাও আমরা ক্লিন করে দিয়েছি। সো এখন আমরা রিসেন্ট যে বৃষ্টিপাতগুলো হইলো আমরা খুব অবজার্ভ করেছি যে 7 থেকে 10 মিনিটের মধ্যে পানি পাস হয়ে চলে যাচ্ছে ড্রেনেজে। সো ফাংশনালি মানে না, এখন আর থাকছে না ইনশাল্লাহ। আচ্ছা, ওইখানে আর কি থাকতেছে? স্প্রিংলার বসাচ্ছেন নাকি? রাইট। ওইখানে যেটা হয় আমাদের গরমের সিজনে, আপনি তো জানেন এখন আমাদের 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হচ্ছে মাঝে মধ্যে। সো ওই সময় রাবার ইনফিল ম্যাটেরিয়াল যেহেতু ইউজ হচ্ছে, এটা হিট জেনারেট করতেছে। সো বিশেষ করে বিকেলের ম্যাচগুলোতে একটু সমস্যা হয়ে যায়। সো ম্যাচের আগে আমরা ওয়াটার স্প্রে করার জন্য স্প্রিংকলার সিস্টেম, যেটা ইরিগেশন সিস্টেমে ইউজ হয়, স্প্রিংকলার সিস্টেমটা নতুন করে অ্যাড হয়েছে ওইটার জন্য। মানে এই একটা নতুন না পাইপ বেশি পাইপ আর সাবসয়েল পাইপ। মাঠের স্লোপটা ঠিক ছিল না, আমরা যখন টার্ফটা তোলার পরে স্লোপটাও আমরা চেক করেছি, সো স্লোপটাও ঠিক ছিল না, মানে ফিফা স্ট্যান্ডার্ড ছিল না। সো আমরা ফিফা স্ট্যান্ডার্ড হলো 0.5% স্লোপ মেনটেন করতে হয়। এবার আমরা ওইটাও কারেকশন করে দিয়েছি, 0.5% স্লোপে মাঠটাকে প্রিপেয়ার করেছি, সো দ্যাট সারফেস ওয়াটারটাও যেতে পারবে, অ্যাট দ্য সেম টাইম এই সাবসয়েলে যে পানিটা ঢুকতেছে এইটাও ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যেতে পারবে। সো রেইনের 5-10 মিনিট পরেই আবার দেখা গেছে খেলা শুরু করে দিতে পারবে, সমস্যা হবে না। তাহলে ওইটা কাজ একসাথে শুরু করছিলেন? একসাথে একই ডেটে শুরু হয়েছে। ওইটা শেষ হতে কদিন লাগবে বৃষ্টি? ওই যে একই জায়গায়, আমরা একটু ডেটটা বলতে পারতেছি না, ওয়েদারেরটা একটু দেখে আমরা কাজটা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।